উত্তরায় বিমান বিধ্বস্ততা নিয়ে যতটা আলোচনা ছিল তার থেকে আজকের বর্তমানে অনেক বেশি আলোচনা হচ্ছে যে মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি হচ্ছে এবং সঠিক সংখ্যাটা তুলে ধরা হচ্ছে না। আর এরই মাঝখানে বিস্ফোরণভাবে ছড়িয়ে পড়েছে এটিএন নিউজের ক্রাইম রিপোর্টার আলী আসগর ইমনের একটি ভিডিও বার্তা। তিনি জানিয়েছেন, তাকে আমরা সবাই চিনি ক্রাইম রিপোর্টের মাধ্যমে, তিনি খুবই পপুলার একজন মানুষ, আপনিও চিনেন হয়তোবা। তিনি তার ভিডিও বার্তায় তুলে ধরেছেন তিনি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে না থাকলেও মিনিট 5 থেকে 10-এর ভিতরে পৌঁছে যান। এরপরে গিয়েই তিনি দেখতে পারেন এমনভাবে বিমানটা বিধ্বস্ত হয়েছেন। আমরা তার ভিডিওটা দেখাবো আপনাদের, তার কথাগুলো শোনাবো আপনাদের। তার আগে আমি আপনাদেরকে মূল ঘটনা খুলে বলি। এমনভাবে বিধ্বস্ত হয়েছে বিমানটা, সেখানে উনি গিয়েই 10 থেকে 12 জনের লাশ দেখতে পান এবং তিনি আশেপাশের লোকজনের কথা জানেন যে প্রত্যেকটা ক্লাসই 40 থেকে 50 জন শিক্ষার্থী থাকে। আর বিমানটা এমনভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে সবাই বলতেছিল 2 থেকে 3টা ক্লাসের স্টুডেন্ট একজনও জীবিত নাই। আর তিনিও নাকি পরবর্তীতে ওখানে দেখেছেন যে 2 থেকে 3টা ক্লাসের একজনও জীবিত নাই। যদি প্রত্যেকটা ক্লাসে 40 থেকে 50 জন হয়, মিনিমাম 150 মানুষের, ওনার ভাষ্য মতে 150 মানুষের মৃত্যু নিশ্চিত ছিল ইনস্ট্যান্ট। তারপরে তো বার্ন ইউনিট এখানে ওখানে আশেপাশে 3rd ডিগ্রি বার্নে তো আরও অনেক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাহলে কিভাবে আসে 19 থেকে 20 জন, এখন পর্যন্ত 31 জন কিভাবে আসে? এই সংখ্যাটা উনি নিজে মিলাতে পারছেন না এবং উনি দাবি করছেন সঠিক তদন্তের মাধ্যমে এই জিনিসটা বেরিয়ে আসুক। ওনার ভিডিও বার্তাটা শুনি আমরা। থেকেই প্রত্যক্ষ করছিলাম যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম। শুনতেই পারলেন ওনার মুখ থেকে। ফুল ভিডিওটা এখানে দেওয়া সম্ভব না, বাট ওনার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেবেন ফুল ভিডিওটা। বাট কতটা ভয়াবহ! আর অনেকেই তুলে ধরছেন তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। অনেকেই জানাচ্ছেন যে আহ, তারা এখন পর্যন্ত আইডি কার্ড নিয়ে স্কুলে ঘুরতেছেন, মর্গে ঘুরতেছেন, 3rd ডিগ্রি বার্নের জন্য যাতে বার্ন ইনস্টিটিউশনে ঘুরতেছেন, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার সন্তানকে খুঁজে পাচ্ছেন। এরকম 2-3 জন আমি গার্ডিয়ানের অলরেডি নিউজ দেখতে পেয়েছি বিভিন্ন নিউজ চ্যানেলে, গণমাধ্যমে। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন এই লুকোচুরিটা হচ্ছে? আসলেই কি লুকোচুরি হচ্ছে? আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি তার একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে লুকোচুরির যে তথ্যটা বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে এটা সম্পূর্ণ ভুল না। বাট বেশ কিছু সাধারণ মানুষ তাদের যুক্তিতর্ক দিয়ে তুলে ধরছে, তাহলে এই বাচ্চা শিশুগুলো কোথায়? প্রত্যেকের আইডি ধরে একটা স্কুলে কতজন শিক্ষার্থী, ঠিক আছে, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল বা কতজন শিক্ষার্থী উপস্থিত আছে বা ওই দিন অ্যাবসেন্ট ছিল, এটা একটা স্কুলের কাছে তালিকা থাকে, তাই না? সো সেই বেসড অন দ্যাট আপনার কোথায় ইনফরমেশনগুলো কেন পাবলিক করা হচ্ছে না? একটা ক্লাসে আমরা সবাই জানি কম করে হলো 40 থেকে 50 জন শিক্ষার্থী থাকে। যদিও এটা গেট বরাবর বিমানটা বিধ্বস্ত হয়, তাহলে গেটের 2 সাইডের 2টা ক্লাসরুম, উপরের 2টা ক্লাসরুম, ইন টোটাল 4টা ক্লাসরুম ইমিডিয়েট বিধ্বস্তভাবে হিট হয়েছে। অ্যান্ড হিট হওয়ার কারণে 2 থেকে 4টা ক্লাসরুমের যদি ধরেন আমি 10 জন 20 জনও বেঁচে বের হয়, তাহলে 4টা ক্লাসরুমে যদি স্টুডেন্ট 50 জন করে হয়, 40 করে 160 জন শিক্ষার্থী কোথায়? তাহলে কিভাবে? আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি জানলার পাশে শিক্ষার্থীদের খুবই মর্মান্তিকভাবে, বিভৎসভাবে ছাই হয়ে যাওয়া ভিডিও দেখে চোখের পানি ধরে রাখা কষ্টসাধ্য হয়ে যায়, হৃদয়টা এতটা বিদারিত হয়। তাহলে কেন লুকানো হচ্ছে? যদি আসলেই মৃত্যুর সংখ্যা বেশি থাকে, সেটা কেন লুকানো হচ্ছে? শিক্ষার্থীদের সাথে প্রশাসনের কেন খারাপ ব্যবহার হচ্ছে? এই যে আসিফ নজরুল আজকের গিয়েছিলেন, তোপের মুখে ভুয়া 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 শুনতে হয়েছে তার। কেন শুনতে হবে? অবশ্যই কোথাও না কোথাও গাফলতি আছে। এই যে স্কুলের শিক্ষার্থীরা গলা ফাটিয়ে বলতেছে যে আমাদের শিক্ষার্থী আরো বেশি নিহত হয়েছে, এদের সংখ্যা কোথায়? ইভেন আসগর আলী ইমন ভাই, তিনি তার ভিডিওতে তুলে ধরেছেন যে 40-50 জনের তো লাশ হেলিকপ্টারে করে নিয়েই গিয়েছে। তাহলে 40-50 জনের লাশ যদি নিয়ে যায়, তারা অলরেডি ওখানে ডেড ছিল। তাদের যদি নিয়ে যায় মুমূর্ষভাবে বা লাশ নিয়ে যায় যদি 40-50 জনের, তাহলে কিভাবে কালকের 19 জন আছে আর আজকের পর্যন্ত আপনার 31 জন আসে? এই প্রশ্নের জবাব কে দিবে?
কেনই বা এই লুকানো হচ্ছে? ইভেন অনেকে তর্ক বিতর্ক করতেছে, ডিবেট করতেছে, অনেক গার্ডিয়ান বলতেছে, আমি যেগুলো ভিডিওতে দেখেছি, ভিডিও বার্তাগুলো তো সব তুলে ধরা সম্ভব না, ভিডিওতে দেখেছি যে অনেকে তুলে ধরতেছে তাদের গাফিলতি লুকানোর জন্য নষ্ট বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে, পুরানো বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে। সেই পুরানো বিমানের জন্য এখন দায়টা পুরোটা সেনাবাহিনীর উপরে যাবে, দায়টা পুরোটা আপনার ডিফেন্সের উপরে যাবে। দ্যাটস ওয়াই তারা এটা লুকানোর চেষ্টা করতেছে। অনেকেই দাবি করতেছে লুকানোর যা করেন ভাই, তাদের সন্তান, সেই সন্তানগুলোর লাশগুলো তাদেরকে ফিরিয়ে দেন, মৃতদেহগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। কারণ একটা বাবা মায়ের বুকে কতটা কষ্ট নিয়ে একটা সন্তানের এই অবস্থা দেখতে, এই করুণ পরিণতি দেখতে হয়। বাবা মার জন্য সব থেকে কষ্টের তার সন্তানের এই করুণ পরিণতি দেখা, আর সেটাকে দেখতে বাধ্য হচ্ছে। আর সে যদি তার সন্তানকেই খুঁজে না পায় তাহলে কতটা বিবর্ষ হতে পারে। আর আজকের বিমানের সিসিটিভি ফুটেজ দেখা গেছে যে কিভাবে বিধ্বস্ত হয়েছে। বিমানটা ঘুরতে 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 একবারে সোজা নিচে পড়ছে। এটা আইসা এইভাবে ল্যান্ডিং করে না, এইভাবে রাউন্ড হয়ে ঘুরতে ঘুরতে পড়ছে বিমানটা। সো ইট মিনস যদি ওই দুইতলা ভবনের উপরে পড়ে, দুইতলা ভবনের একবারে উপর থেকে নিচ পর্যন্ত, গেট পর্যন্ত 4টা-5টা রুম, কেউ আপনার কোনোভাবে সম্ভবই না। যাই হোক, সত্য তথ্যটা বেরিয়ে আসবে এটাই আমরা আশা করি। যত দ্রুত সম্ভব সত্য তথ্যটা আপনাদের কাছে তুলে ধরার আমিও আবেদন জানাচ্ছি সরকারের কাছে, যে কে কি বলুক না বলুক, নিউজ রিপোর্টার থেকে শুরু করে যে আলী ভাই বা আপনার অন্য নিউজ চ্যানেল, নিউজ রিপোর্টার যেখানেই যা তথ্য তুলে ধরুক, যেগুলো আপনার অনেক সংখ্যা মৃতদেহের, ঠিক আছে, এটা ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সঠিক তথ্য ভিডিওতে তুলে ধরা হচ্ছে না, ঠিক আছে, এগুলো সব আমরা গুজব ধরলাম, সব আমরা দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য ধরে নিলাম। বাট আপনাদের উচিত, কালকের উদ্ধার কাজ যেহেতু কমপ্লিট করা হয়েছে, আপনারা যদি সঠিক তথ্য, কোথাও যদি ভুল থাকে সেই তথ্যগুলোকে সঠিক করে জনসম্মুখে তুলে ধরা উচিত। কালকের এখন অবধি পর্যন্ত 175 জন আহতর তথ্য তুলে ধরা হয়েছে। গতকালকে কিন্তু অর্ধশতাধিক মানে 50 জনের তথ্য তুলে ধরা হচ্ছিল বারবার। এখন যেহেতু বেড়েছে, যদি এরকম মৃতের সংখ্যাও বেশি থাকে সেটাও তুলে ধরুন। মানুষকে অন্ধকারে রাখা উচিত না। আর যদি সঠিক তথ্য আপনারা দিয়ে থাকেন সেটাও আপনারা স্ট্রংলি ব্রিফ করে জানান যে হ্যাঁ এটাই সঠিক তথ্য। এর ব্যতীত আপনারা যদি কেউ খুঁজে বের করতে পারেন একজন, আমরা তার দায়ভার নিব। আপনারা কেউ পারবেন না এর ব্যতীত একজনকে খুঁজে বের করতে। একটা গার্ডিয়ান এনে দেখান যে এই আমরা এই তথ্যটা দিই না, এই গার্ডিয়ানের তথ্য দিই না, এইভাবে আপনারা প্রেস ব্রিফ করুন। তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না আপনাদের তথ্যটাই সঠিক, বাদ বাকি যারা তথ্য দিয়েছে সবাই ভুল তথ্য দিয়েছে। এটাই হওয়া উচিত আপনাদের তরফ থেকে, এটাই হওয়া উচিত বাংলাদেশের সাধারণ মানুষের জানা উচিত। আপনারা একটা নষ্ট বিমান দিয়ে প্রশিক্ষণ দিয়ে পাইলটের পর্যন্ত জীবনটা চলে গেল, সেই লোকটা কি দোষ করছে? একটা নষ্ট বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন ছিল? বাংলাদেশের বিমান যেগুলো পুরনো হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, রিপেয়ার দরকার, রিপেয়ার করুন। রিপেয়ারটাও করতেছেন না আপনারা ঠিক করে। আইএসপিআর কি বলে, একটা বিবৃতি দিয়ে যে হ্যাঁ বিমানে ত্রুটি থাকলে জানাবো। এখন তো আর যেই চাপের মুখে পড়ছে এখন তো বলবে না যে আমার বিমানের ত্রুটি ছিল, বলবে পাইলটের ফেলিয়ারের কারণে হলে গিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলটের যদি ফেলিয়ারই থাকতো তাহলে পাইলট ইজেক্ট করতো। সে ইজেক্ট করে না, সে লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করছে সে যতটা সেফলি এটাকে ল্যান্ড করানো যায়। সে সেলফিশ ছিল না। তো আপনারা যাই হোক সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন, এটাই আপনাদের কাছে আবেদন রইল। ভিডিওটা ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবার জন্য দোয়া করবেন, সব বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন মনোবল শক্ত করে থাকতে পারে, তাদের পাশে দাঁড়ান। আপনি যদি তার ফ্যামিলি হন, কারো আপনার ফ্যামিলি হয়, সবাই সবাইকে শক্তভাবে আগলে রাখুন একে অপরকে। আপনাদের কাছে এই আবদার রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।